ইমান এমন এক দৌলত যে দৌলতের সর্বনিম্ন পরিমাণ মূল্যায়ন করতে হলেও 10টা দুনিয়ার সমান জান্নাতের প্রয়োজন। অন্য ধর্ম ত্যাগ করে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা মুসলিমদের পুনর্বাসন করার উদ্দেশ্য নিয়ে লক্ষ্মীপুরে উদ্বোধন করা হয়েছে মুসলিম পুনর্বাসন কেন্দ্র ও মানবিক ফাউন্ডেশন। 7 ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারিতে আলোচনা সভা ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে মুসলিম পুনর্বাসন কেন্দ্র ও মানবিক ফাউন্ডেশনের আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এপিপি এবং মুসলিম পুনর্বাসন কেন্দ্র ও মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু সুফিয়ানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি মুসলিম পুনর্বাসন কেন্দ্র ও মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ ফেরদাউস মানিক। এছাড়াও আশেপাশের ধর্মপ্রাণ মুসলিম ও মুসলিমরা উপস্থিত ছিলেন। সাধারণত ধর্মান্তরিত হওয়ার কারণে শুরুতে আর্থিক অনটন ও সামাজিকভাবে টানাপোড়েনে থাকে মুসলিমরা, তাই তাদের সহযোগিতা করার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম পুনর্বাসন কেন্দ্র ও মানবিক ফাউন্ডেশন। মুসলিমদের পুনর্বাসন ও সামাজিকভাবে প্রতিষ্ঠা করাই এই ফাউন্ডেশনের উদ্দেশ্য বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু সুফিয়ান। ফাউন্ডেশনটার আমাদের মূল কার্যক্রমটা যেটা থাকবে সেই কার্যক্রমটা হলো যে আমরা তো আমার এক মুসলিম বলেছিলেন ওনার বক্তব্যে যে যখন নতুন করে যখন কেউ ইসলাম ধর্ম কবুল করেন, কেউ 500-1000 টাকা 2000 টাকা সহযোগিতা করতে পারেন, একবার খাওয়াই দিতে পারেন অথবা তাকে একটা জামা কিনে দিতে পারেন, কিন্তু তার জীবনের জন্য তাকে প্রতিষ্ঠিত করার জন্য তার জীবনটাকে সুন্দর করার জন্য বাংলাদেশে আজ পর্যন্ত একটা প্রতিষ্ঠান তৈরি হয় নাই আমার জানা মতে। কারণ আমি প্রত্যেকটি ডিস্ট্রিক্টে খবর নিয়েছি এবং আমি আমার ঢাকা বোর্ডের মাধ্যমে বিভিন্ন বোর্ডের মাধ্যমে খবর নিয়েছি, এরকম আমরা প্রোডাক্ট পাই নাই। আমি করতে পারবো আমি জানি না, চেষ্টা করতে তো আমাদের দোষ হবে না, আল্লাহ কবুল করতে পারেন আমাদেরকে ইনশাআল্লাহ। আমাদের আইনগুলো কিন্তু প্রতিনিয়ত এফিডেভিটের মাধ্যমে অনেকে হিন্দু ধর্ম ত্যাগ করে বা তার নিজ ধর্ম ত্যাগ করে তার নিজের নাম পরিবর্তন করে সে মুসলমান ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রেখে সে মুসলমান ধর্ম গ্রহণ করে এবং কালেমা পড়িয়ে হুজুরের কাছে গিয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। আমাদের এই জায়গায় যে সমস্ত ভাইয়েরা দ্বীনের এই পতাকা তলে শামিল হয়েছে, আল্লাহ তাআলা ওনারা কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের অতীতের সকল গুনাহকে মাফ করে দিয়েছে। সুতরাং সেই হিসাবে আমাদের মধ্যে সবচেয়ে ইনোসেন্ট ওই ভাইয়েরাই যারা ইসলাম গ্রহণ করেছেন, আমাদের এই কালেমার পতাকা তলে শামিল হয়েছে। আমরা ওনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন যে উদ্দেশ্যে দ্বীনকে বুঝে এই ইসলামের সুশীতল ছায়াতলে ওনারা শামিল হয়েছে, আমিন তো আল্লাহ তাআলা এর উপরে টিকে থাকার তৌফিক দান করেন।